হরে কৃষ্ণ। শুরু করতে যাচ্ছি ভূমি বা জয়া একাদশীর মাহাত্ম্য। আপনারা যেটা একাদশীর দিন করবেন না সেটা হলো সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না, ক্রিম ব্যবহার করবেন না, দাঁত মাজবেন না ব্রাশ দিয়ে, দাঁত নিমের ডাল অথবা আম পাতা দিয়ে দাঁত মাজবেন। এছাড়া যেটা করবেন সেটা হলো যে ব্রাহ্ম মুহূর্তে উঠে চান করে ভগবানের সেবা করবেন, ভগবানকে মঙ্গল আরতি করবেন। সবকিছু করে যাই কিছু আপনি প্রসাদ পাবেন সেটা আপনি ভগবানকে নিবেদন করে আপনি প্রসাদটা পাবেন। প্রসাদের ভিতরে আপনি পেতে পারেন, প্রথমত নির্জলা করতে পারেন, নির্জলা করতে না পারলে জল ফল খেতে পারেন। জল ফল খেয়েও যদি আপনি থাকতে না পারেন তবে আপনি করতে পারেন কি সবজি গ্রহণ করতে পারেন। সেই সবজিটা আপনি সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে গ্রহণ করতে পারেন। তা একাদশী শুরু হয়েছে মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী তিথিকে ভূমি একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভূমি একাদশী বলা হয়। যুধিষ্ঠির বলেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্ব পাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠ পবিত্রা, সর্বকাম মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতির সেই সভায় যোগদান করেছিলেন, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় চিত্ত বিভ্রান্ত হয়েছিল। এখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রম পর্যটয় ঘটল। তাদের এরকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষ তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হল। তারা দুজনেই তাদের পূর্ণরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনষ্ট করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। এখন শুনুন জয়া একাদশীর সমস্ত এলাকার পালনের সময়সূচি। আগামী 25শে মাঘ 8ই ফেব্রুয়ারি শনিবার জয়া বা ভূমি একাদশী।
26শে মাঘ 9 ফেব্রুয়ারি রবিবার। পারণ মায়াপুর 6টা 12 থেকে 9টা 58, ইম্ফল 5টা 52 থেকে 9টা 36, গুয়াহাটি 6টা 2 থেকে 9টা 45, কলকাতা 6টা 11 থেকে 9টা 57, ভুবনেশ্বর 9টা 19 থেকে 10টা 7, পাটনা 6টা 28 থেকে 10টা 12, কাঠমান্ডু 6টা 45 থেকে 10টা 27, চেন্নাই 6টা 33 থেকে 10টা 26, নাগপুর 6টা 47 থেকে 10টা 34 মধ্যে, বৃন্দাবন 7টা থেকে 10টা 42, দিল্লি 7টা 4 থেকে 10টা 45, হায়দ্রাবাদ 6টা 45 থেকে 10টা 35, ত্রিবান্দম 6টা 41 থেকে 10টা 38, কলম্বো 6টা 28 থেকে 10টা 26, ব্যাঙ্গালোর 6টা 44 থেকে 10টা 37, মুম্বাই 7টা 9 থেকে 10টা 58, আহমেদাবাদ 7টা 15 থেকে 11টা 1, উদমপুর 7টা 18 থেকে 10টা 55 মধ্যে। আপনারা সবাই সঠিক নিয়মে একাদশী ব্রত পালন করবেন এবং পারণ সঠিক টাইমে করবেন। একাদশী ব্রত করে যদি পারণ সঠিক টাইমে না করা হয় তবে একাদশী ব্রত ফল বৃথা হয়। হরি বল।